দ্য ফ্লাই লিখেছেন ক্যাথরিন ম্যানসফিল্ড। দ্য ফ্লাই, ফ্লাই মানে কি? মাছি। লিখেছেন ক্যাথরিন ম্যানসফিল্ড। এটা একটা ছোট গল্প, শর্ট স্টোরি। এই গল্পটা বলা হয় যে এখন পর্যন্ত 15টা বিখ্যাত ছোট গল্পের মধ্যে একখানা। এতটাই ভালো একটা ছোট গল্প ক্যাথরিন ম্যানসফিল্ডের। আমরা এর আগে ক্যাথরিন ম্যানসফিল্ডের একটা গল্প পড়েছি আমাদের সিলেবাসে, দ্য গার্ডেন পার্টি। তো তোমরা ম্যানসফিল্ড সম্পর্কে এর আগেই জেনেছো। আগের চ্যাপ্টারে, ফার্স্ট চ্যাপ্টারে যখন আমরা পড়াশোনা করেছি তখনই ম্যানসফিল্ড সম্পর্কে জেনেছি। তিনি একজন নিউজিল্যান্ডের বিখ্যাত লেখিকা এবং তার শর্ট স্টোরি লেখার জন্য, ইনোভেটিভ শর্ট স্টোরি, উদ্ভাবনীমূলক শর্ট স্টোরি লেখার জন্য তিনি বিখ্যাত। এবং আজকে যে গল্পটা আমরা পড়তে চলেছি, দ্য ফ্লাই, এটাকে বলা হয় তার একটা মাস্টারপিস। খুব দারুণ একটা লেখা। তো লেখক সম্পর্কে আমি আর যাচ্ছি না, তোমরা পড়েছো আর আগের চ্যাপ্টারে। নেক্সট আমরা একেবারে টেক্সটে চলে আসি। আরেকটা জিনিস এখানে জানতে হবে, সেটা হচ্ছে তোমাদেরকে প্রশ্ন আসতে পারে যে এই গল্পটা 1922 সালে প্রকাশিত হয়। 1922 সালে প্রকাশিত হয়। ন্যাশন নামক একটা, ন্যাশনে প্রকাশিত হয়। ন্যাশন, NATION, বুঝতে পেরেছ? এই নেশনে পত্রিকায় প্রকাশিত হয়, সংকলনে প্রকাশিত হয় 1922 সালে। এবং পরে এটি 1923 সালে প্রকাশিত হয় ক্যাথরিন ম্যানসফিল্ডেরই ছোট গল্পের সংকলন, যেটার নাম হচ্ছে দ্য ডাভস নেস্ট। বুঝতে পেরেছ? 22 সালে নেশনে প্রকাশিত হয়, NATION নেশন। আর 23 সালে ক্যাথরিন ম্যানসফিল্ডেরই লেখা একটা ছোট গল্পের সংকলন, যেটার নাম হচ্ছে দ্য ডাভস নেস্ট। এই ডাভস নেস্ট এ অন্তর্ভুক্ত হয় 1923 সালে। এইটুকু জানতে হবে এখান থেকে। আর এবার আমরা গল্পে মোটামুটি চলে যেতে পারি। তাছাড়া প্রাসঙ্গিক ক্রমে কোনো কথা যদি আসে আমরা সেটা উল্লেখ করব। নেক্সট চলে এসো টেক্সট। ওয়াইটাকে ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে, তাই না? এই ওয়াই মানে সংক্ষেপে লেখক ইউ বোঝাতে চেয়েছেন। ইউ আর ভেরি স্নাগ ইন হেয়ার। স্নাগ মানে কি? কমফোর্টেবল, আরামদায়ক। ইউ আর ভেরি স্নাগ ইন হেয়ার, পাইপড ওল্ড মিস্টার উডিফিল্ড। পাইপ মানে এমনি পাইপ না কিন্তু, পাইপড মানে হচ্ছে হালকা বা মৃদু স্বরে কিছু বলা। তাহলে পাইপড ওল্ড মিস্টার উডিফিল্ড, উডিফিল্ড মৃদু স্বরে বললেন, ইউ আর ভেরি স্নাগ ইন হেয়ার, তুমি তো এখানে বেশ আরামেই আছো। অ্যান্ড হি পিয়ার্ড আউট অফ দ্য গ্রেট গ্রিন লেদার আর্ম চেয়ার বাই হিজ ফ্রেন্ড দ্য বসেস ডেস্ক অ্যাজ এ বেবি পিয়ার্স আউট অফ ইটস প্র্যাম। PRAM, প্র্যাম এটা সংক্ষিপ্ত রূপ। এটার ফুল ফর্ম হচ্ছে প্যারাম্বুলেটর। প্যারাম্বুলেটর মানে ঠেলা গাড়ি। বাচ্চাদেরকে বসিয়ে, ছোট ছোট বাচ্চা যারা হাঁটতে পারে না, বাচ্চাদের বসানো হয়, দিয়ে কেউ একজন ঠেলে নিয়ে বেড়ায় বাগানের মধ্যে বা রাস্তায়, ওটাকে বলে প্যারাম্বুলেটর। সেই সেটাকে সংক্ষেপে এখানে ব্যবহার করা হয়েছে প্র্যাম। তাহলে বেবি পিয়ার্স আউট, পিয়ার্স আউট মানে কি? পিয়ার্স আউট, হ্যাঁ, উঁকি ঝুঁকি দেওয়া বা তাকানো, তাই তো? তো যেন মনে হচ্ছে যে কোনো একটা ঠেলাগাড়ির মধ্য থেকে বাচ্চা যেমন উঁকি দিয়ে বাইরে তাকায়, ঠিক তেমনই মিস্টার উডিফিল্ড ঠিক তেমনই বাইরের দিকে, তেমনই উঁকি ঝুঁকি দিয়ে তাকাচ্ছেন। কোথায় থেকে? না তো দ্য গ্রেট গ্রিন লেদার আর্ম চেয়ার, একটা সবুজ রঙের লেদারের খুব সুন্দর একটা আরামদায়ক চেয়ারের মধ্যে থেকে বসে ঠিক তেমনই সেই বাচ্চাটার মতন যেন তিনি উঁকি ঝুঁকি দিয়ে বলছেন, বাই হিজ ফ্রেন্ড দ্য বসেস ডেস্ক, তারই বন্ধু বসের ডেস্কের পাশে।
ইট ওয়াজ না, হিজ টক ওয়াজ ওভার, তার কথা শেষ হয়েছিল, তাই তো, হিজ টক ওয়াজ ওভার। ইট ওয়াজ টাইম ফর হিম টু বি অফ, এবার তার থামার পালা। ইট ওয়াজ টাইম, এটা ছিল তার সময়, ফর হিম টু বি অফ, ও ডবল এর পাশে দেখো, এটা ছিল তার কথোপকথন থামানোর সময়, মানে আর কথা বলার কিছু নয়, এবার সে চুপচাপ থাকবে। বাট হি ডিড নট ওয়ান্ট টু গো, তাহলে কথা বলার না থাকলে কি হবে, সে তো তার তো চলে যাওয়ার কথা, তাই না? সবাই টেক্সটের দিকে নজর দাও। ওর কথা বলার শেষ হয়ে গেছে, বন্ধুর সঙ্গে দেখা করতে এসছে। এটা প্রাসঙ্গিকক্রমে একটু বলে রাখি যে মিস্টার উডিফিল্ড একজন ওল্ড পারসন, তিনি এসেছেন তার বন্ধুর সঙ্গে দেখা করতে, দ্য বস, ঠিক আছে, তারই অফিসে, হ্যাঁ, সেই অফিসটা খুব ডেকোরেটেড, সেখানে দেখা করতে এসছেন এবং কথা বলতে এসছেন, বুঝতে পেরেছো? তাহলে কথা যখন হয়ে গেল, আর কিছু কথা বলার নাই, তাহলে তো চলে যাবে, কিন্তু যাচ্ছে না। বাট হি ডিড নট ওয়ান্ট টু গো, কিন্তু তিনি যেতে চাইলেন না। সিন্স হি হ্যাড রিটায়ার্ড, যখন থেকে তিনি রিটায়ার্ড করেছেন, অবসর গ্রহণ করেছেন। সিন্স হি ড্যাশ 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 ডট 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 স্ট্রো, অর্থাৎ এখানে কথা মানে ভাবনা চিন্তার ব্রেক ঘটেছে, ঠিক আছে, কথাটা সম্পূর্ণ নয়, বাক্যটা সম্পূর্ণ নয়, যে ভাবনাটা ভাবছিলেন সেই ভাবনাটা ব্রেক ঘটেছে, তাই যতটুকু ভাবনাটা এসেছে ততটুকু এখানে লেখা হয়েছে। তার মানে তিনি বলতে চাইছেন যে তার রিটায়ারমেন্টের পর থেকে, অবসরের পর থেকে, এবং সিন্স ইজ ডট 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 স্ট্রোক, স্ট্রোক রিফার্স টু অ্যান অ্যাটাক, হ্যাঁ, অর্থাৎ অ্যাটাক বলতে শারীরিক গত আঘাত, কোথায় না, তো ব্রেনে, ব্রেনে যদি কোনো আঘাত লাগে, আঘাত বলতে কি, অসুস্থতা, উইকনেস যদি আসে, এবং সেখানে সেই স্ট্রোক হলে কি হয়, ব্রেনের কার্যক্ষমতা হ্রাস পায়, এতে কারো প্যারালাইসিস হয়ে যায়, কেউ স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, কেউ একবারে একদম টপ ফ্লোর, এরকম ঘটনা ঘটে। সেই যে স্ট্রোক হয়েছিল মিস্টার উডিফিল্ডের, তখন থেকে দ্য ওয়াইফ অ্যান্ড দ্য গার্ল কেপ্ট হিম বক্সড আপ, বক্স মানে বাক্স, কিন্তু এখানে বক্স মানে বাক্স নয়, বক্সটাকে ভার বিষয়ে ব্যবহার করা হয়েছে। বক্স মানে কি, নির্দিষ্ট একটা ছোট্ট বা মিডিয়াম একটা বাক্স, তাই তো, সেটাকে যখন ভার বিষয়ে ব্যবহার করা হয়, সেটাকে তখন মানে দাঁড়ায়, বক্সড আপ মানে খুব অল্প পরিসরের মধ্যে, খুব অল্প জায়গার মধ্যে কাউকে আটকে রাখা। তাহলে বক্সড আপ, দ্য ওয়াইফ অ্যান্ড দ্য গার্লস কেপ্ট হিম বক্সড আপ ইন দ্য হাউস এভরি ডে অফ দ্য উইক এক্সেপ্ট টুইসডে, মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রত্যেক দিন তার স্ত্রী এবং তার কন্যা তাকে বাড়িতেই আটকে রাখে। বুঝতে পেরেছো কেন? না তো ওই যে একে রিটায়ার্ড হয়েছেন, বয়স হয়েছে, আর দুই হচ্ছে হি ওয়াজ স্ট্রাইকেন বাই ব্রেন স্ট্রোক, তাই তো, ব্রেন স্ট্রোক হয়েছিল এবং তিনি কোনো সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন, তাই তাকে বাড়ির থেকে বেরোতে দেওয়া হয় না। অন টুইসডে, মঙ্গলবারের দিন, হি ওয়াজ ড্রেসড। অন টুইসডে, তোমাদের কি মনে আছে বারের আগে অন বসে? গুড। অন টুইসডে হি ওয়াজ ড্রেসড, মঙ্গলবারের দিন তিনি খুব সুন্দর পোশাক পরেন, অ্যান্ড ব্রাশড, চুলটাকে ভালো করে ব্রাশ করেন, আঁচড়ান, অ্যান্ড অ্যালাউড টু কাট ব্যাক টু দ্য সিটি, এবং তাকে অনুমতি দেওয়া হয় সিটির বা শহরের, সিটি ফর দ্য ডে, সারাদিনের জন্য সে শহরে এদিক ওদিক ঘুরে বেড়াবে, যাবে, ভ্রমণ করবে, ভিজিট করবে, তার জন্য তাকে অনুমতি দেওয়া হয়। কাটব্যাক মানে হচ্ছে তোমার ভিজিট। দো হোয়াট হি ডিড দেয়ার দ্য ওয়াইফ অ্যান্ড গার্লস কুড নট ইমাজিন, যদিও সে সারাদিন কী যে করে বেড়ায় এটা তার স্ত্রী বা কন্যা কিন্তু কোনো কল্পনার মধ্যে তার নেই, তাদের ধারণার মধ্যে নেই। মেড এ nuisance of himself to his friends, they supposed, তারা ভাবে নিশ্চয়ই আজকে সারাদিন কোনো না কোনো বন্ধুর কাছে গিয়ে নিজেকে উপদ্রবে পরিণত করবে, নিজেকে উপদ্রবে পরিণত করবে। নুইসেন্স মানে উপদ্রব, নিজেকে উপদ্রব পরিণত করা মানে কি,
বিরক্ত হওয়া, যার কাছে তুমি যাচ্ছ, তুমি জোর করে গল্প শোনাচ্ছ, ও মনে মনে চাইছে যে বেটা গেলে বাঁচি, কিন্তু তুমি উঠছো না, তার মানে সেই বন্ধুদের কাছে তুমি উপদ্রবে পরিণত হলে। তো সারাদিন যখন ঘুরে ঘুরে বেড়ায়, ওর স্ত্রী এবং তার কন্যা ভাবছে আজকে সারাদিন কারো না কারো কাছে কি উপদ্রব করবে, মানে উপদ্রবে পরিণত হবে। ওয়েল, পারহাপসো, ভালো, সম্ভবত সেই রকমই হবে। অল দ্য সেম উই ক্লিং টু আওয়ার লাস্ট প্লিজার্স। অল দ্য সেম, অল দ্য সেম মানে কি? অল দ্য সেম একইভাবে, বা তাও, তা সত্ত্বেও, এরকম কথাই আমরা ব্যবহার করি। অল দ্য সেম নেভার মানে হচ্ছে নেভার দিলেস, তথাপি বা তাও, তা সত্ত্বেও। দো, কোথায় গেল ওই পারহাপস, সো অল দ্য সেম ইয়েট বা নেভার দিলেস উই ক্লিং টু আওয়ার লাস্ট প্লিজার্স। ঠিক বলছি? কেন ওয়েল পারহাপস সো হয়ে গেল, তারপরে অল দ্য সেম, হ্যাঁ, উই অল দ্য সেম উই ক্লিং টু আওয়ার লাস্ট প্লিজার্স। তবুও, তা সত্ত্বেও, নেভার দিলেস উই ক্লিং টু আওয়ার লাস্ট প্লিজার্স, আমরা লেগে থাকি বা আঁকড়ে ধরে থাকি। ক্লিং টু, ক্লিং মানে লেগে থাকা বা আঁকড়ে ধরে রাখা। তাহলে ক্লিং টু আওয়ার লাস্ট প্লিজার্স, আমাদের সর্বশেষ আনন্দ যেটা থাকে মানুষের জীবনে, সেটাকে আঁকড়েই আমরা চলি। অ্যাজ দ্য ট্রি ক্লিংস টু ইটস লাস্ট লিভস, যেমনটা পাতা তার শেষ, গাছ তার শেষ পাতা অবধি সে কিন্তু লেগে থাকে, মানে বাঁচার চেষ্টা করে বা জীবনটাকে উপভোগ করার চেষ্টা করে। গাছের তো জীবন আছে, সেই গাছটাও তার জীবনটাকে উপভোগ করার চেষ্টা করে লাস্ট তার পাতা পর্যন্ত। ঠিক তেমনই মানুষও তার জীবনটাকে উপভোগ করতে চায় তার জীবনের সর্বশেষ আনন্দটাকে নিয়ে, দুঃখটাকে নিয়ে নয়। সো তার মানে এখানে কি ব্যবহার করেছেন? একটা কি বলে, তুলনা বা সিমিলি ব্যবহার করেছেন, বুঝতে পারছি? তুলনা করা হয়েছে, গাছের সঙ্গে মানুষকে তুলনা করা হচ্ছে, এবং এখানে অ্যাজ কথাটা ব্যবহার করা হয়েছে। লাইক, অ্যাজ, এই সমস্ত যদি ব্যবহার হয় এবং তুলনা হয়, সেটাকে বলে সিমিলি। বুঝতে পেরেছ? সবই বোঝো। সো দে আর স্যাট ওল্ড উডিফুল ফিল্ড, সেই জন্যই উডিফিল্ড সেখানে বসেছিল। কোথায় বসেছিল? ডেস্কের পাশে, বসের ডেস্কের পাশে, তার মানে বসের অফিসে, তাই তো? নিশ্চয়ই সেটা শহরে অবস্থিত। সেই শহরে অবস্থিত বসের মানে তার বন্ধুর কোনো অফিসে সে বসে আছে, স্মোকিং এ সিগার, একটা সিগারেট খেতে খেতে, অ্যান্ড স্টেয়ারিং অলমোস্ট গ্রিডিলি অ্যাট দ্য বস, এবং সে কিন্তু লোভাতুরভাবে তাকিয়ে আছে। স্টেয়ার মানে কি? এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। স্টেয়ারিং অলমোস্ট গ্রিডিলি, প্রায়, অলমোস্ট মানে প্রায়, গ্রিডিলি মানে লোভাতুরভাবে, অ্যাট দ্য বস, বসের দিকে সে লোভাতুরভাবে তাকিয়ে আছে। লোভাতুরভাবে, বসটাকে, দ্য উডিফিল্ডস বস ইজ দ্য মেন ক্যারেক্টার ইন দ্য স্টোরি। এই গল্পের মধ্যে বস হচ্ছে উডিফিল্ডের কি বলে, গল্পের প্রধান চরিত্র। এবং বাট হি ইজ নেভার আইডেন্টিফাইড বাই নেম, কিন্তু গল্পের মধ্যে তার নাম কিন্তু আমরা পাবো না। তার অফিস, সে অফিসের বস হিসেবেই আমরা জানবো। অনলি বাই হিজ পজিশন, আমরা জানবো তাকে শুধুমাত্র তার পজিশন অনুযায়ী, অর্থাৎ সে একটা অফিসের মালিক, সেই অফিসের ডেস্কে বসে আছে, উডিফিল্ডের ফ্রেন্ড তার সঙ্গে দেখা করতে গেছে, এই জিনিসটাই আমরা পাবো। তবে মেন ক্যারেক্টার হচ্ছেন গল্পের বস। গ্রিডিলি, হ্যাঁ, বস। হু রোল্ড ইন হিজ অফিস চেয়ার, যে বসে আছে কোথায়? তার অফিসের চেয়ারে। রোল্ড মানে কি? ঘোড়া, ঘোরপাক খাওয়া, হ্যাঁ, যে ঘুরছে, মানে তার চেয়ারে যেটা বসে আছে ওটা স্ট্যাবল না, মানে স্থির না, ওটা হচ্ছে ঘুরতে পারে, এদিক ঘুরলে ওদিক ঘুরবে, ওদিক ঘুরলে ওদিক ঘুরবে, এরকম ঘোরা যায়, সেটাকে বলছে রোল্ড মানে ঘুরছিল। ইন হিজ অফিস চেয়ার, তার অফিসের চেয়ারে। স্টাউট মানে কি? স্ট্রং, একটু মোটা সোটা বা গাঁটটা গোট্টা বলি না আমরা, সেরকম বয়স হয়েছে তো, কিন্তু স্টাউট, ভেরি স্ট্রং। রোজি মানে কি? উজ্জ্বল, মানে তার গালটা বেশ চকচকে আছে, এখনো বুড়ো হয়ে গেছে কিন্তু বেশ চকচকে আছে। রোজি, স্কিনটাও রোজি আছে। 5 years older than he,
5 বছরের বড় তার থেকে, সে তারটাকে হিটাকে উডিফিল্ডের থেকে 5 বছরের বড়, অ্যান্ড স্টিল গোয়িং স্ট্রং, তবুও কিন্তু বেশ শক্তিশালী আছে, স্ট্রং আছে, মজবুত আছে। স্টিল অ্যাট দ্য হেলম, এখনও সে আছে কোথায়? হেলম মানে কি? শিখরে অবস্থান করছে, মানে চূড়ান্ত পর্যায়ে অবস্থান করছে। ইট ডিড ওয়ান গুড টু সি হিম, একজনের কাছে এইরকম ব্যক্তিকে দেখাটা ভালোই বিষয়, বুঝতে পেরেছো? মানে এই বয়সের একটা লোক অফিসে ডিউটি করছে, মানে কি তার অ্যাক্টিভিটি প্রকাশ পাচ্ছে, বয়স হয়ে গেলেও সে অ্যাক্টিভ, সে ব্যবসার সঙ্গে যুক্ত। হ্যাঁ, এটা একটা পজিটিভ দিক। যার বয়স হয়েছে 5 বছরের বড় উডিফিল্ডের থেকে, তবুও স্ট্রং, এই যে বিষয়টা, তাহলে এইরকম একজন ব্যক্তির সঙ্গে দেখা হওয়াটা কি আনন্দের বিষয়, তাই না? তাই বলছে ইট ডিড ওয়ান গুড টু সি হিম, উইস্টফুল্লি অ্যাডমায়ারিংলি দ্য ওল্ড ভয়েস অ্যাডেড। অ্যাডমায়ারিংলি মানে হচ্ছে প্রশংসার সঙ্গে, হ্যাঁ, মুগ্ধভাবে বা প্রশংসার সঙ্গে। আর উইস্টফুল্লি মানে কি? হ্যাঁ, উদাসভাবে, ইয়েস, উদাসভাবে, কোথায় আছে? হ্যাঁ, বিষাদময়ভাবে বা উদাসভাবে। তাহলে উইস্টফুল্লি অ্যাডমায়ারিংলি, বিষাদের সঙ্গে এবং প্রশংসার সঙ্গে, দ্য ওল্ড ভয়েস অ্যাডেড, সে বৃদ্ধের গলার আওয়াজটা আরও জুড়লো, মানে কি আবার বলল, কি বলছে? ইটস স্নাগ ইন হেয়ার আপন মাই ওয়ার্ড। আপন মাই ওয়ার্ড মানে হচ্ছে আমার কথা অনুযায়ী, বা আমি সে যেটা বলছে সেটা তার কথা অনুযায়ী। ইটস স্নাগ ইন হেয়ার, সত্যি কথা বলতে তুমি তো বেশ আরামেই আছো, কথাটা আবার বলছে। তখন বস বলছে, ইয়েস, হ্যাঁ, ইটস কমফোর্টেবল ইনাফ, হ্যাঁ, এটা যথেষ্ট আরামদায়ক। এগ্রিড দ্য বস, সেই বস সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এটা খুবই আরামদায়ক। অ্যান্ড হি ফ্লিপড দ্য ফাইন্যান্সিয়াল টাইমস, এবং সে একটা ফ্লিপ করলো, মানে বাড়ি দিল, ঝাপটা দিল, কিসে? দ্য ফাইন্যান্সিয়াল টাইমস, ইটস এ পেপার, নিউজ পেপার। আমাদের যেমন আনন্দবাজার পেপার বা অন্যান্য বিভিন্ন ধরনের পেপার হয়, তেমনই ফিনান্সিয়াল টাইমস রিফার্স টু এ মেজর নিউজ পেপার ইন দ্য ইউনাইটেড কিংডম, ফাউন্ডেড ইন 1888, 1888 সালে প্রতিষ্ঠিত ইংল্যান্ডের একটা ইংরেজি সংবাদপত্র। সেই পত্রটা তিনি ফ্লিপ করলেন, তুললেন, উইথ এ পেপার নাইফ। কী দিয়ে তুললেন? কি তুললো তো না, বাড়ি দিল একটা, কী দিয়ে? না তো একটা কাগজের ছুরি দিয়ে। পেপার নাইফটা কি? ইজ অ্যানাদার নেম ফর দ্য লেটার ওপেনার। লেটার ওপেনারের জন্য একটা ওই পেপারেরই জিনিস, রোল করা। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট হি ওয়াজ প্রাউড অফ হিজ রুম। বিষয়টা হচ্ছে, সত্যি কথাটা কি না, তো তার এই যে রুম, অর্থাৎ অফিস রুম, সেই অফিস রুমটা নিয়ে সে কিন্তু বেশ গর্বিত ছিল। মানে এত সুন্দর ফার্নিশড, হ্যাঁ, এত সুন্দর সাজিয়েছে, তাতে নিজেই গর্ববোধ করে। হি লাইক টু হ্যাভ ইট অ্যাডমায়ার্ড, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, সে পছন্দ করতো লোকে আসুক আর তার অফিসের প্রশংসা করে যাক। তাই বলছে তার অফিসের প্রশংসা হোক বা কেউ প্রশংসা করে যাক, এটা সে লাইক করতো, পছন্দ করতো। স্পেশালি বাই ওল্ড উডিফিল্ড, বিশেষ করে তার বন্ধু বৃদ্ধ উডিফিল্ডের দ্বারা, মানে উডিফিল্ড আসুক, খুব মুগ্ধ হোক, খুব নাম করুক আমার এই অফিসের, তাহলে কিন্তু খুব ভালো লাগতো। ইট গেভ হিম এ ফিলিং অফ ডিপ, এটা দিত তাকে একটা গভীর অনুভূতি, কিসের? সলিড স্যাটিসফ্যাকশন। টু বি প্ল্যান্টেড দেয়ার ইন দ্য মিডস্ট অফ ইট, ইন ফুল ভিউ অফ দ্যাট ফ্রেল ওল্ড ফিগার ইন দ্য মাফলার। এখানে ফ্রেল ওল্ড ফিগার বলতে কাকে বোঝানো হয়েছে? হ্যাঁ, ফ্রেল মানে কি? ফ্রেল মানে মানে দুর্বল, একটু তোমার এই জরাজীর্ণ, মানে একটু রোগগ্রস্ত দেখে মনে হবে, রোগের দ্বারা আক্রান্ত, এই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় ফ্রেল। এই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় ফ্রেল, ইয়াস। মানে ইট রিফার্স টু ওল্ড উডিফিল্ড, মানে এই কথাটা কাকে রিফার করছে? ওল্ড উডিফিল্ডকে, তার উডিফিল্ড বন্ধু, তাকে রিফার করছে। হি ওয়াজ উইক, সে ছিল কি? দুর্বল। হি হ্যাড হিজ নেক কভার্ড উইথ মাফলার,
তার নেকটা মানে তার গলাটা কি দিয়ে জড়ানো ছিল, মাফলার দিয়ে জড়ানো ছিল। তার মানে কি অতিরিক্ত সিকিউরড, মানে ও দুর্বল। দুর্বল মানুষরাই তো বেশি শরীরে ঢাকাঢুকি করে, তাই না? ঠান্ডা লেগে যাবে, আবার যদি স্ট্রোক হয়ে যায়, আবার যদি হার্ট অ্যাটাক হয়, বয়স হয়েছে, সাবধানে চলা। যতটা সম্ভব বাড়ির থেকে ওকে প্যাক্ট করে পাঠিয়েছে, বুঝতে পেরেছো? সেইটাকে এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, কোথায় গেল? হ্যাঁ, তাহলে ইট গেভ হিম এ ফিলিং অফ ডিপ সলিড স্যাটিসফ্যাকশন। এটা তাকে গভীর তৃপ্তি দিত। স্যাটিসফ্যাকশন মানে কি? হ্যাঁ, সলিড স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে একদম পরিপূর্ণ, শক্তপোক্ত বলতে না, পরিপূর্ণ তৃপ্তি প্রদান করতো। টু বি প্ল্যান্টেড দেয়ার ইন দ্য মিডস্ট অফ ইট ইন ফুল ভিউ অফ দ্যাট ফ্রেল। ইন ফুল ভিউ অফ মানে ইন ফুল ভিউ অফ বলতে ওই যে উডিফিল্ডের সম্পূর্ণ দৃষ্টিশক্তির মধ্যে সে দেখতে পাচ্ছে ওখানে উপস্থিত হয়েছে, তার মধ্যে সে কি করবে? ফ্রেল ওল্ড ফিগার ইন দ্য মাফলার, অর্থাৎ মাফলার পরিহিত সেই বৃদ্ধ বন্ধু যার নাম হচ্ছে উডিফিল্ড, তার উপস্থিতিতে, বিশেষ করে তার উপস্থিতিতে তার দ্বারা অ্যাডমায়ার্ড হওয়া বা প্রশংসিত হওয়া তাকে একটা দারুণ তৃপ্তি, তাকে একটা মজার আনন্দ দিত। আচ্ছা, আই হ্যাভ হ্যাড ইট ডান আপ লেটলি। ডু আপ এটা হচ্ছে একটা ক্রুক ভার্ব বা ফ্রেজাল ভার্ব। ডু আপ থেকে এসছে ডান আপ। ডু আপ মানে কি জানো? সাজানো, অ্যারেঞ্জ। ডু আপ মানে সাজানো, অ্যারেঞ্জ। তো এই ভার্বটা এখানে ব্যবহার করা হয়েছে। আই হ্যাভ হ্যাড ইট ডান আপ লেটলি। লেটলি মানে হচ্ছে সম্প্রতি। আমি সম্প্রতি এটাকে সাজিয়েছি, মানে রেনোভেটেড করা, মানে নতুন করে সাজানো। আমি সম্প্রতি আমার এই অফিসটাকে সুন্দর করে নতুন করে সাজিয়েছি। হি এক্সপ্লেইনড, তিনি উল্লেখ করে বললেন বা ব্যাখ্যা করে বললেন। অ্যাজ হি হ্যাড এক্সপ্লেইনড ফর দ্য পাস্ট হাউ মেনি, হ্যাঁ, অতীতেও যে এরকমভাবে কতবার তিনি ব্যাখ্যা করেছেন। উইকস, হ্যাঁ, সপ্তাহের পর সপ্তাহ। নিউ কার্পেট, কি বলছে? নিউ কার্পেট, নতুন কার্পেট। মানে কার্পেট মানে কি? মাদুর, মানে মেঝের উপরে যেটা পাতা হয় সেটাকে বলে কার্পেট। সেই নতুন কার্পেট তিনি নিয়ে এসছেন। অ্যান্ড হি পয়েন্টেড, আরও তিনি দেখালেন, কি দেখালেন? হি পয়েন্টেড টু দ্য ব্রাইট রেড কার্পেট উইথ এ প্যাটার্ন অফ লার্জ হোয়াইট রিংস। একটা বড় কার্পেটের দিকে তিনি লক্ষ্য করে উল্লেখ করে দেখালেন তাকে। ওই দেখো, দেখো এই রেড কার্পেট, এটা এত দাম। গর্ব করে লোকে কী বলে? দেখো এটা এত দাম, ওই থেকে কিনে নিয়ে এসেছি, এটা বিদেশ থেকে আনা, হ্যাঁ, এটা কলকাতা থেকে না, এটা দিল্লি থেকে নিয়ে এসেছি, এত দাম। ডিজাইনটা দেখেছো? এই যে কার্পেটের গোল গোল রিং করা আছে, কোথাও পাবে না দেখতে, আমি নিয়ে এসেছি এটা। মানে ওর মধ্যে একটা গর্ব তৈরি হচ্ছে। তাই এইভাবে তার বন্ধুকে সে কিন্তু বলছে, যেটা হোয়াইট রিংস আছে। নিউ ফার্নিচার, নতুন নতুন আসবাবপত্র। অ্যান্ড হি নোডেড টুয়ার্ডস দ্য ম্যাসিভ বুককেস, এবং নোডেড মানে হচ্ছে কি? মাথা ঝুঁকিয়ে ইশারা করে বলা, এটাকে বলছে নোডেড টুয়ার্ডস দ্য ম্যাসিভ বুককেস। কোন দিকে তিনি করছেন? একটা বড় বুককেস কিনেছেন, হ্যাঁ, সেটা অফিসে নিয়ে এসে রেখেছেন। বুককেস মানে বই রাখার জায়গা, একটা ম্যাসিভ মানে বৃহৎ, এইটার দিকে তিনি উল্লেখ করে তাকে দেখাচ্ছেন। দ্য টেবিল উইথ লেগস লাইক টুইস্টেড ট্রিকল, অর্থাৎ তিনি একটা টেবিলও বসিয়েছেন যে টেবিলের পায়াগুলো, মানে চারটে পা থাকে তো নাকি টেবিলের, সে পাগুলো কিন্তু সমান না, একবারে সমানভাবে নেমে যেমন নয়, বেশ পেঁচালো, সর্পিল, সাপের মতন বেঁকানো। তাহলে ভাবো, কাঠের তৈরি সাপের মতন বেঁকানো কত দাম হবে, হ্যাঁ। তার জন্য বিশেষ করে দেখা যায়, দেখো দেখো ওই টেবিলটা নিয়ে এসেছি, চায়ের পায়ে কী বলে, টেবিলের পায়াগুলো দেখেছো? সর্পিল, মানে দেখাচ্ছে যে কত মূল্যবান জিনিস তিনি নিয়ে এসে বসিয়েছেন তার অফিসে। ইলেকট্রিক হিটিং, শুধু তাই নয়, তার অফিসে ইলেকট্রিক হিটিং আছে, মানে শীতের সময় ঘরটাকে গরম করবে। হি ওয়েভড, তিনি ওয়েভড করে দেখালেন, অর্থাৎ হাত উত্তোলিত করে দেখালেন। দেখানো মানে ওয়েভ মানে হাত উত্তোলিত করে দেখানো। ওয়েভড কি বলে? হাত নাড়ানো, যেটাকে ভালো বাংলায় বলে হাত নাড়ানো। হাত নাড়িয়ে বললেন ইলেকট্রিক হিটিং। অলমোস্ট এক্সালট্যান্টলি টুয়ার্ডস দ্য 5 ট্রান্সপারেন্ট, প্রায় এক্সালট্যান্টলি মানে হচ্ছে অত্যন্ত আনন্দের সঙ্গে। এক্সালটেশন মানে হচ্ছে আনন্দ।
সেই থেকে এসছে এক্সালট্যান্টলি, মানে অত্যন্ত আনন্দের সঙ্গে। টুয়ার্ডস কি দেখালেন, কি কোন দিকে হাত নাড়িয়ে কি দেখালেন, টুয়ার্ডস দ্য 5 ট্রান্সপারেন্ট, 5খানা ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে কি, উজ্জ্বল, মানে ট্রান্সপারেন্ট মানে এমন বস্তু যেটা এপার থেকে ওপার দেখা যায়, কাঁচ, ট্রান্সপারেন্ট এরকম। ট্রান্সপারেন্ট। পার্লি, পার্ল মানে কি, না না পার্ল, পার্ল থেকে এসছে পার্লি। পার্ল হচ্ছে একটা তোমার স্টোন, তাই তো, এখানে ব্যবহার করা হচ্ছে মুক্ত, যেটাকে আমরা বলি মুক্ত। পার্ল মানে মুক্ত, তাই সেখান থেকে এসছে পার্লি মানে মুক্তের মতো, হ্যাঁ, উজ্জ্বল বা ট্রান্সপারেন্ট। সসেজেস গ্লোয়িং সো সফটলি ইন দ্য টিল্টেড কপার প্যান। টিল্টেড মানে কি, টিল্টেড মানে হচ্ছে ঢালু, কপার মানে হচ্ছে তামা, তাই না, তাহলে কপার প্যান, তাহলে কোথায় গেল লাইনটা, হ্যাঁ। এবং তিনি কি দেখালেন, 5খানা উজ্জ্বল মুক্তের মতো সসেজেস, গ্লোয়িং যেটা চকচক করছে, সো সফটলি এতটাই সুন্দরভাবে, ইন দ্য টিল্টেড কপার প্যান, অর্থাৎ ইন দ্য টিল্টেড কপার প্যান। কপার বলতে টিল্টেড মানে হচ্ছে তোমার ঢালু, মানে ক্যান্ট, হ্যাঁ, মানে তার বিষয়গুলো, তার বস্তুগুলো দেখাচ্ছে, সেই প্যানের মধ্যে রাখা, ঢালু প্যানের মধ্যে রাখা সেই সসেজটাকে, বস্তুটাকে দেখাচ্ছে, যেটা উজ্জ্বল এবং চকচকে, মানে পার্লি, বুঝতে পেরেছো? অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে ভ্যালুয়েবল থিংস, যে সমস্ত দামি দামি জিনিসগুলো রয়েছে সমস্ত কিন্তু একে একে তাকে দেখাচ্ছেন। দিস ইন্ডিকেটস হিজ প্রাইড, বসেস প্রাইড, গর্ব, ইন হিজ possession বা in his office, in his materials he gathered from different places. But কিন্তু he did not draw old Woodfield's attention to the photograph. কিন্তু কি দেখালেন না, তিনি তো সব কিছুই দেখালেন, কি দেখালেন না, তার ঘরে সব কিছু দেখালেন, একটা জিনিস দেখাননি, দ্যাট ইজ ফটোগ্রাফ, একটা ফটোগ্রাফ। বাট হি ডিড নট ড্র ওল্ড উডিফিল্ডস অ্যাটেনশন, কিন্তু বৃদ্ধ উডিফিল্ডের মনোযোগকে তিনি টানলেন না, কি জন্য, টু দ্য ফটোগ্রাফ, ফটোগ্রাফের দিকে, মানে ফটোগ্রাফটা দেখালেন না, মনোযোগ টানলেন না মানে তাকে দেখালেন না। ওভার দ্য টেবিল, যেটা টেবিলের উপরে রাখা আছে, অফ এ গ্রেভ লুকিং, এটা গ্রেভ লুকিং, মানে গ্রেভ কথা, অ্যাকচুয়ালি গ্রেভ মানে তো কবর, তাই না, গ্রেভ মানে কবর। আর গ্রেভ লুকিং বয় ইন ইউনিফর্ম, মানে একটু মুখখানে তার নিদারুণ, মানে কষ্টদায়ক, ভালো বাংলা কি বলবো, গ্রেভ, গ্রেভ মিন্স গ্রেভ লুকিং, মানে গম্ভীর গম্ভীর ভাব দেখতে, সেটা বলছে গ্রেভ লুকিং। সেই কেন হবে, আবার বসের ছবিটা, তোমরা শুনছো না ভালো করে মন দিয়ে, কনসেন্ট্রেশন দাও। সে টেবিলের ওপরে রাখা একখানা ছবি দেখালেন না, যে ছবিটার মধ্যে আছে কি, অফ এ গ্রেভ লুকিং বয় ইন ইউনিফর্ম, যে ছবির মধ্যে একটা গম্ভীর দেখতে এরকম একটা ছেলে, বয় মানে বালকের ছবি আছে, এবং সে ইউনিফর্ম পরিহিতা, মানে পোশাক পরিহিতা, কিসের, ইউনিফর্ম বলতে কি বোঝাচ্ছে এখানটায়, স্কুলের ইউনিফর্ম নয়, ইউনিফর্ম বলতে এখানে তিনি সোলজার ছিলেন, সেই সোলজারের ইউনিফর্ম তিনি পরিহিত। স্ট্যান্ডিং ইন ওয়ান অফ দোজ স্পেকট্রাল ফটোগ্রাফস পাস উইথ ফটোগ্রাফার্স স্টর্ম ক্লাউডস বিহাইন্ড হিম, এবং সেই ছবির মধ্যে সে দাঁড়িয়ে আছে, স্পেকট্রাল মানে হচ্ছে কৃত্রিম, স্টর্ম ক্লাউডস মানে হচ্ছে তোমার ঝোড়ো আবহাওয়ার মেঘ, হ্যাঁ, অর্থাৎ সেই ছবিতে সে দাঁড়িয়ে আছে পোশাক পরিহিত, সোলজারের পোশাক পরিহিত, মুখখানা তার গম্ভীর, এবং তার ব্যাকগ্রাউন্ড, ছবির ব্যাকগ্রাউন্ডে পিছনের দিকটায় যেমন থাকে না, ছবি তোলার সময় কী হয়, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়, সেখানে ছবিটা তোলা হয়েছে, তার ব্যাকগ্রাউন্ডে এরকম আছে যে সেখানে পার্ক উইথ ফটোগ্রাফার স্টর্ম ক্লাউডস, তার পিছনে আছে ঝোড়ো মেঘ, মানে খুব আবহাওয়াটা খুব ভালো না, এমন একটা পরিস্থিতির মধ্যে সেই মেঘের মধ্যে সামনে কিন্তু দাঁড়িয়ে আছে, এবং সে কিন্তু পরে আছে সোলজারের পোশাক। এইটা যে ইন্ডিকেট করছে, এটা কি ইন্ডিকেট করছে, এটা ইন্ডিকেট করছে, ছবিটা ইন্ডিকেট করছে যে সেই বসের ছেলে ছিল একখানা,
তাই তো? সেই ছেলেটা মারা গেছে। কিভাবে মারা গেছে না, তো সেটা তার ইউনিফর্ম দেখে বোঝা যাচ্ছে যে সোলজার ছিলেন তিনি, এবং তার ব্যাকগ্রাউন্ড দেখে কী প্রকাশ পাচ্ছে যে তিনি যুদ্ধ করতে করতে মারা গেছে। এগুলো ইন্ডিকেট করছে, বুঝতে পারছে, লেখক বোঝাতে চাইছেন রিডারদেরকে যে তিনি যুদ্ধ করতে করতে মারা গেছেন। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে এটা লেখা হয়েছিল গল্পটা প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ হয় কবে, 1914 থেকে 18, তাই না? এই সময়, এই যুদ্ধের সময় একটা বিভৎসতা গোটা বিশ্বে, পৃথিবীর উপর দিয়ে চলে যায়, তাই না? বিভিন্ন দেশের বিভিন্ন সোলজার, ছোটো ছোটো মানুষ, অল্প অল্প বয়সের মানুষ মারা যায়, অল্প বয়সেই তাদেরকে শেষ হয়ে যেতে হয় এই প্রথম বিশ্বযুদ্ধের কারণে। এবং এই গল্পটা কবে প্রকাশিত হয়, 1922, তাই না? তাহলে এই যে প্রেক্ষাপট, এই গল্পের প্রেক্ষাপট হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। আর একটা কথা এখানে বলে রাখি যে লেখিকা ক্যাথরিন ম্যানসফিল্ড, তার একটা ভাই ছিল, বুঝতে পেরেছো? সেই ভাইটা এই বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ করতে করতে মারা যায়, যুদ্ধে মারা যায়, বুঝতে পেরেছো? তাহলে এখানে বিভিন্ন দিকের ইঙ্গিত দিচ্ছে। এক, তখনকার সময়ে পৃথিবীর উপর বয়ে যাওয়া এক বিভৎসতা, যেখানে বিভিন্ন মানুষ বৃদ্ধ অবস্থায় সন্তানকে হারিয়েছেন। এখানে যে বৃদ্ধ অবস্থায় সন্তানকে হারিয়েছেন এবং বশের কথা বলা হচ্ছে, এই বশটা কিছুটা ইঙ্গিত করে লেখিকার বাবার, বুঝতে পেরেছো? তার বাবার দশাটা ইঙ্গিত করে। লেখিকা, তার ভাই মারা গেছে, তাই তো? এবং আমরা দেখতে পাবো পরবর্তীতে যে গল্পের মধ্যে প্রসঙ্গ উঠে আসবে, এই যে ছবিতে যাকে দেখা যাচ্ছে মিস্টার বশ, সেই বশের যে এটা ছবিতে বলছে, এখানে মিস্টার বশ আছে এবং তার পুত্র ছবি দেখা যাচ্ছে। এই যে মারা গেছে, তার এখন সে কোথায় কবরে শায়িত আছে সেটা একটু পরে বলবে, এবং সেখানে বলবে যে আচ্ছা ওইটুক থাক, তাহলে পড়তে পড়তে বাবা। তা মেন কথা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে লেখা, লেখিকার ভাইও মারা গেছে, এবং এখানে রিপ্রেজেন্ট করছে লেখিকার পিতাকে, মানে বশ চরিত্রটা রিপ্রেজেন্ট করছে কাকে, ক্যাথরিন ম্যানসফিল্ডের বাবাকে। ইট ওয়াজ নট নিউ, এটা কিন্তু নতুন নয়। নতুন ছিল? তার অফিসের তার সব কিছু নতুন, ভালো ডেকোরেটেড করেছে, টেবিল থেকে শুরু করে একবারে মাদুর থেকে শুরু করে সব কিছু নতুন, ঝাঁ চকচকে। ছবিটা কিন্তু সেই পুরনোই। ইট হ্যাড বিন দেয়ার ফর ওভার 6 years, এটা কিন্তু প্রায় 6 বছর ধরে তার এই টেবিলের পরেই রয়েছে, ডেকোরেটেড হওয়ার পরেও এই ছবিটা রয়েছে। দেয়ার ওয়াজ সামথিং আই ওয়ান্টেড টু টেল ইউ, সেড ওল্ড উডিফিল্ড। এই সময় বিভিন্ন বর্ণনা শোনার পর উডিফিল্ড বলছে, আমি এসেছি তোমাকে কিছু একটা বলতে। দেয়ার ওয়াজ সামথিং, কিছু একটা আছে, আই ওয়ান্টেড টু টেল ইউ, আমি চাই তোমাকে সেটা বলতে, সেড ওল্ড উডিফিল্ড। অ্যান্ড হিজ আইজ গ্রিউ ডিম রিমেম্বারিং, কিন্তু তার চোখটা গ্রিউ ডিম, অস্পষ্ট হয়ে গেল, রিমেম্বারিং, মনে করতে। অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে এটাই যে সে, তার মনে আছে যে তার বন্ধু বসকে কিছু একটা বলার জন্যই আজকে অফিসে এসেছে, কিন্তু আর মনে করতে পারছে না, রিমেম্বারিং করতে পারছে না। আরে বাবা, আমি এসেছি কী বলতে এসেছি ওটাই ভুলে গেছে। দ্যাট রিফ্লেক্টস দ্য মেন্টাল কন্ডিশন, দ্যাট রিফ্লেক্টস দ্য মেন্টাল কন্ডিশন অফ এ ফাদার হু হ্যাজ লস্ট হিজ ইয়ং সন। এটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে যে তিনি ভুলে গেছেন বলতে এসে, এটা ইন্ডিকেট করে এটাই যে একটা বৃদ্ধ বাবা, তার পুত্র হারানো একজন বৃদ্ধ বাবার মানসিক অবস্থা, তার মানসিক অবস্থা কেমন। যাই হোক, এখন মানসিক অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে, দুটো জিনিস ইন্ডিকেট করে, এক বয়স, আর দুই তার পুত্র হারিয়ে যাওয়ার শোকে তার এখন এমন অবস্থা এইসব ব্যক্তিদের যে সে এখন কি বলতে এসছে তার বন্ধুকে সেটাই ভুলে গেছে, বুঝতে পেরেছো? নেক্সট, উডিফিল্ড বলতে এসছে একটা ঘটনা, শোনো, সেই ঘটনাটা বলতে ভুলে গেছে। এই যে ভুলে যাওয়াটা কি ইন্ডিকেট করছে? এক, বয়স হয়েছে লোকটার, আর দুই, তার মানসিক অবস্থা ভালো নেই, তারও পুত্রহারা, সেও পুত্রহারা, তার জন্য তারও সন্তান হারা, সেও সন্তান হারা। হ্যাঁ, কিন্তু কিছুটা ম্যানেজ করেছেন, কিন্তু দেখতে পাবো আমরা গল্পের মধ্যে যে বস কিন্তু ম্যানেজ করতে এখনও পারেননি, দুঃখ কষ্টটা এখনও ভুলতে পারেননি। যাই হোক, এবার সে ভুলে গেছে কি বলতে এসছে,
নাও হোয়াট ওয়াজ ইট, এখন কি ছিল সেটা, যেটা আমি বলতে এসেছি। আই হ্যাড ইট ইন মাই মাইন্ড, এটা তো আমার মনে ছিল। হোয়েন আই স্টার্টেড আউটিং দিস মর্নিং, আজকে যখন সকালবেলায় আমি বাইরে বেরোই তখন তো আমি মাথায় নিয়ে রেখেছিলাম যে কি বলবো আজকে বসকে, কি বলতে এসেছি, কিন্তু ভুলে গেলাম কেন। হিজ হ্যান্ডস বিগ্যানস টু ট্রিম্বল, তার হাতটা একটু কাঁপতে লাগলো। অ্যান্ড প্যাচেস অফ রেড শোড অ্যাবোভ হিজ বিয়ার্ড, এবং তার দাড়িগুলো যেন উপরে যেন একটু হালকা লাল লাল আভাযুক্ত হতে লাগলো। মানে সে মনে করার চেষ্টা করছে কিন্তু মনে করতে পারছে না যে কি বলতে এসেছে মিস্টার বসের কাছে। পোর ওল্ড চ্যাপ, বাছা, চ্যাপ মানে কি বাছা, হ্যাঁ। পোর মানে গরিব, এখানে কিন্তু গরিব না, অসহায়, বেচারা, বেচারা বৃদ্ধ, বেচারা, হ্যাঁ, এই কথাটা বলার জন্য পোর ওল্ড চ্যাপ কথাটা লেখক ইউজ করেছেন। হি হ্যাজ অন হিজ লাস্ট পিনস, হি হ্যাজ অন হিজ লাস্ট পিনস, এই যে অল হিজ লাস্ট পিনস, এটা একটা ফ্রেজ, এটার কথা মানে হচ্ছে জীবনের শেষ সময়ে, সে পৌঁছে গেছে জীবনের শেষ সময়ে। দেখে নিন আছে কি, অন হিজ লাস্ট পিনস, হ্যাঁ পিনস বলতে এখানে পা বোঝাচ্ছে, হ্যাঁ। অন হিজ লাস্ট পিনস মানে অ্যাট দ্য ফাইনাল স্টেজ অফ হিজ লাইফ, তার জীবনের শেষ পর্যায়ে। তাহলে যে এসেছে কোথায় গেল, হি ওয়াজ অন হিজ লাস্ট পিনস, সে ছিল তার জীবনের শেষ পর্যায়ে। থট দ্য বস, এটা দেখে বস কী ভাবছে, বস কী ভাবছে, মানে উডিফিল্ড বলার চেষ্টা করছে যে আমি তোমাকে কিছু একটা বলতে এসেছি কিন্তু মনে করতে পারছি না, অনেক মনে করার চেষ্টা করছে কিন্তু মনে করতে পারছে না। এইটা দেখে অফিসের যে বস সে ভাবছে বেচারা, বেচারা বুড়া, হ্যাঁ, এর জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছে, যদিও 5 বছর ছোট, তাও ভাবছে মনে মনে এটা গেছে, জীবনের শেষ পর্যায়ে গেছে। অ্যান্ড ফিলিং কাইন্ডলি হি উইঙ্কড অ্যাট দ্য ওল্ড ম্যান, এবং ফিলিং কাইন্ডলি তার প্রতি একটু দয়া হয়ে সে কী করলো, উইঙ্কড অ্যাট দ্য ওল্ড ম্যান, সেই বৃদ্ধের দিকে তাকিয়ে চোখটাকে, উইঙ্কড মানে হচ্ছে চোখ, একটা চোখকে কি বলে, পিপ করা বা পাতা ফেলা, সেটাকে বলছে উইঙ্কড। অ্যান্ড সেড জোকিংলি, এবং মজার স্বরে বলতে লাগলো, আই টেল ইউ হোয়াট, আই হ্যাভ গট এ লিটল ড্রপ অফ সামথিং হেয়ার দ্যাট উইল ডু ইউ গুড বিফোর ইউ গো আউট ইনটু দ্য কোল্ড এগেন। আই টেল ইউ হোয়াট, আমি কি তোমাকে কী বলতে চলেছি তোমাকে, আই হ্যাভ গট এ লিটল ড্রপ অফ সামথিং, আমি একটা মজার কিছু লিটল ড্রপ, অল্প স্বল্প ড্রপ মানে কি ফোঁটা, হ্যাঁ, তরল পদার্থ পেয়েছি, হেয়ার দ্যাট উইল ডু ইউ গুড, যেটা তোমাকে বেশ ভালো করবে, মানে তোমাকে চাঙ্গা করে দেবে, হ্যাঁ। উইল গুড কোথায় গেল, হ্যাঁ, বিফোর ইউ গো আউট ইনটু দ্য কোল্ড এগেইন, আবার তুমি ঠান্ডার মধ্যে যাবে তো, এই যাওয়ার আগে একটা দারুণ ড্রপ নিয়ে এসেছি, ড্রপ মানে কি তরল পদার্থ, এটা 2-1 ফোঁটা গেলেই তুমি কিন্তু চাঙ্গা হয়ে যাবে, হ্যাঁ। মজা করছে আর কি, মজা করে বলছে, যখন ওর মনে পড়ছে না, হ্যাঁ, তার জন্য বলছে একটু খাও। কী বের করছে দেখি, ইটস বিউটিফুল স্টাফ, এটা কিন্তু খুব দারুণ জিনিস, এটা খুব দারুণ জিনিস। ইট উড নট হার্ট এ চাইল্ড, এটা কোনো শিশুকে হার্ট করে না, আঘাত করে না। হি টুক এ কি অফ হিজ ওয়াচ চেন, হ্যাঁ, তার চেন থেকে একটা, হি টুক এ কি, একটা চাবি নিল, অফ হিজ ওয়াচ চেন, তার চেন থেকে মানে ঘড়ির চেন থেকে একটা চাবি বের করলো, বের করে কী করছে, আনলকড এ কাপবোর্ড, একটা কাপবোর্ডকে খুললো মানে আলমারি। বিলো হিজ ডেস্ক, এবং না বিলো হিজ ডেস্ক, তার ডেস্কের নিচে মানে অফিস আছে, অফিসে রাখাও আছে বেশ মজার জিনিস, হ্যাঁ, ডেস্ক থেকে তল থেকে বের করছে। অ্যান্ড ডিউ ফোর্থ এ ডার্ক স্কোয়াট বটল, এবং সেখান থেকে ডিউ ফোর্থ টেনে বের করলো, কি বের করলো, একটা ডার্ক মানে কালো বা একটু গভীর কালার মানে ডার্ক কালার, স্কোয়াট বোতল, স্কোয়াট মানে কি জানা আছে, একটা ছোট, খুব বড় না, ছোট বেটে সেটে একটা, হ্যাঁ, একটা বোতল বের করলো। কি বোতল বের করছে তাহলে এটা, তাহলে বস দেখছো, বস অফিসও সাজিয়েছে কিন্তু ডেস্কও আছে খুব সুন্দর, ডেস্কের নিচে কিন্তু মজার জিনিসও আছে,
হ্যাঁ 5 বছর বয়স বেশি হলে কি হবে, বৃদ্ধ হলে কি হবে? হ্যাঁ একদম। দ্যাটস দ্য মেডিসিন সেড হি। এবং বের করে কি বলছে, এই নাও মেডিসিন বের করেছি, এই নাও মেডিসিন বের করেছি। সব ভুলে যাচ্ছ তুমি, হ্যাঁ কি বলতে এসছো ভুলে গেছো, এই নাও মেডিসিন নাও, হ্যাঁ এটা তোমাকে চাঙ্গা করে দেবে। অ্যান্ড দ্য ম্যান ফ্রম হোম আই গট ইট টোল্ড মি, এবং যে মানুষটার কাছ থেকে আমি এটা পেয়েছি সে আমাকে বলেছে, অন দ্য স্ট্রিক্ট কিউটি, কিউটি মানে কঠোর কিউটি নিয়ে বলেছে। কিউটি মানে দেখো কি, কিউটি মানে হচ্ছে অন দ্য কিউটি ইজ অ্যান ইডিয়ম, এটা একটা ইডিয়ম, দ্যাট মিনস, এটা একটা ইডিয়ম, দ্যাট মিনস ইন এ সিক্রেট অর কুইট ওয়ে, গোপনীয়ভাবে। এই কিউটি মানে কি তাহলে? সিক্রেটলি, গোপনীয়ভাবে আমাকে বলে দিয়েছে, আমাকে দিয়েছে, কি বলেছে? হ্যাঁ, আই গট ইট told me on the strict cutie it came from the cellars at উইন্ডসর ক্যাস্টেল। ও আচ্ছা আচ্ছা, এবার বোঝা গেছে। উইন্ডসর ক্যাস্টেল মানে হচ্ছে কি বলতো, উইন্ডসর হচ্ছে একটা জায়গার নাম, হ্যাঁ ক্যাস্টেল মানে হচ্ছে দুর্গ, কিন্তু এখানে সেই জায়গাতে অবস্থিত সেলার মানে কেন্দ্র, সেলার মানে কেন্দ্র, অর্থাৎ তিনি আমাকে গোপনভাবে বলেছেন যে এটা কোথায় থেকে এসেছে, এই মদটা মানে ওয়াইনটা কোথা থেকে এসেছে না তো উইন্ডসর ক্যাস্টেল। উইন্ডসর ক্যাস্টেল মানে হচ্ছে রাজবাড়ি ওখানে অবস্থিত। ক্যাস্টেল মানে কি? দুর্গ। উইন্ডসর একটা জায়গা, সেখানকার যে রাজা ইংল্যান্ডের, সেই রাজবাড়ির মধ্যে অবস্থিত মাটির নিচে রাখা সঞ্চিত করা সেই ওয়াইনটা। এটা যে সে ওয়াইন না দোকানে গেলাম আর কিনলাম নিয়ে চলে এলাম তা নয়, এই ওয়াইনটা হচ্ছে সেই মাটির তলে রাখা সেলার কেন্দ্রে, মানে সেলার মানে মাটির নিচে ওয়াইনকে রাখার জায়গাটাকে সেলার বলছে। অর্থাৎ মদ নষ্ট হয় না, মদ নষ্ট হয় না, হ্যাঁ সেই মদটা যত পুরনো হবে তত টেস্ট, যত পুরনো হবে তত টেস্ট, কি বলিস? যত পুরনো হবে তত টেস্ট, হ্যাঁ তো এবং সেটার দামটাও সেরকমভাবে বাড়ে, হ্যাঁ 7 বছরের পুরনো, 9 বছরের পুরনো, 10 বছরের পুরনো, 12 বছরের পুরনো মদও পাওয়া যায়। হ্যাঁ তো সেইটা বলতে চাইছি ওর বন্ধুকে, যেটা কিন্তু যে সে মদ না, গোপনভাবে বলে গেছে আমাকে এটা, এই মদটা হচ্ছে সেই মদ যেটা মাটির নিচে রাখা ছিল। বুঝতে পারছো তো কেমন মেডিসিন হবে এটা? স্টপ। ওল্ড উডিফিল্ডস মাউথ ফেল ওপেন। এই কথাটা শুনে কি হলো? ওল্ড উডিফিল্ডের, বৃদ্ধ উডিফিল্ডের মুখখানা হা হয়ে গেল। অ্যাট দ্য সাইট, হ্যাঁ সেই সময়ে হ্যাঁ তার মুখখানা ওইখানকার রাজাদের বাড়ির সেই সঞ্চিত করা মদ, সব বোনা ও তো জীবনে খায়নি। হি কুড নট হ্যাভ লুকড মোর সারপ্রাইজড, সে এতটাই তাকে সারপ্রাইজ দেখালো যে এর থেকে আর তাকে অবাক দেখাতো না। ইফ দ্য বস হ্যাড প্রডিউসড র্যাবিট, যদি বস তাকে একটা খরগোশও দেখাতো তুলে, তাও সে কিন্তু এতটা অবাক হলো না যতটা সে অবাক হলো। এবার দেখো সেটা কি, এতক্ষণে আসছে নামটা, ইটস হুইস্কি আর নট ইট, হি পাইপড ফিবলি। হ্যাঁ সে ফিবলি মানে অস্পষ্টভাবে, সে মৃদু স্বরে বলতে, ও আচ্ছা এটা কি তাহলে হুইস্কি নাকি, এটা কি হুইস্কি নাকি, এদিকে জিভে কিন্তু জল চলে এসছে, এটা কি হুইস্কি নাকি। দ্য বস টার্ন দ্য বোতল, বস তখন সেই বোতলটাকে বের করলো, খুললো, অ্যান্ড লাভিংলি শোড হিম দ্য লেবেল, খুললো না তুলে দেখালো, এবং তাকে কী দেখালো, লেবেলটা দেখালো, ওই বোতলের গায়ে লেবেল আছে কি কোম্পানির, হ্যাঁ সেই লেবেলটা দেখালো। হুইস্কি ইট ওয়াজ, এটা কি ছিল? এটা ছিল হুইস্কি। হুইস্কি হচ্ছে ওয়ান টাইপ অফ ব্র্যান্ড, হ্যাঁ ব্র্যান্ড, এবং সেটা হুইস্কি একটা ব্র্যান্ড। সেই হুইস্কি মানে ব্র্যান্ডের বিভিন্ন ধরনের ওয়াইন হয়, হ্যাঁ বিভিন্ন লেভেলের, বিভিন্ন কোয়ালিটির, হ্যাঁ যত দাম দেবে তত হুইস্কি তত ভালো ভালো। স্কচ নাকি শোনা যায়, ওটাও মনে হয় হুইস্কিরই। যাই হোক, এইটুকুনি তোমাদের অনেকটা বড়ই হলো, এইটুকুকে কমপ্লিট করো।